গাভিটা 6 লক্ষ টাকা দাম। 6 লক্ষ টাকায় এই গাভিটা আপনি কিনে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসছি। কয় লিটার দুধ পাইতেন এই গাভি থেকে? আমি ওই সময় পেতাম 52 লিটার। আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি RS এগ্রো নালিতাবাড়ী উপজেলার আমাদের রুহুল ইসলাম ভাইয়ের খামারে। তো আজকে ভাইয়ের দীর্ঘদিনের পথ চলা, 2005টা 10টা করে গরু দিয়ে শুরু করে দীর্ঘ কত বছর যাবত ভাই? 10 বছর। 10 বছরের জার্নি, অভিজ্ঞতা, একজন অভিজ্ঞ একজন খামার। আমরাও খামারি, তো খামারির পর্যায়ে এসে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবসময় দেওয়ার চেষ্টা করি। ভাই এই যে গাভিটা, আপনার পিছনের যে গাভিটা, জি জি, এটা কি সিমেনের বাচ্চা? এই গাভিটা তো আসলে আমি তো কিনে আনছি, কিনে বুঝলেন? নিয়ে আসছেন না? হ্যাঁ, এই গাভিটা 6 লক্ষ টাকা দাম। 6 লক্ষ টাকায় এই গাভিটা আপনি কিনে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসছি। কয় লিটার দুধ পাইতেন এই গাভি থেকে? আমি ওই সময় পেতাম 52 লিটার। তো বাংলাদেশে দেখেন 20-25 লিটারের গাভি একটা সময় রেয়ার ছিল, পাওয়াই যেত না। ধীরে ধীরে খামারিদের জাত উন্নয়ন এবং খামারিরা মানে ধীরে ধীরে রেকর্ড কিপিং করে আস্তে আস্তে কিন্তু হাইলাইটেড যে কাউগুলো সেগুলো তৈরি করতে পারছে। দেখেন 6 লাখ টাকা দিয়ে একটা গরু সংগ্রহ করছে 52 লিটার দুধের। এখন কি সে দুধ দিচ্ছে ভাই? হ্যাঁ, এখন দুধ এখন ছাড়াইতেছি। ও প্রেগনেন্ট তো। হ্যাঁ, ওখানে খাওয়া কমাই দিয়া ওর দুধ শেষ করে আমি লাস্ট মুহূর্তে 20 কেজি দুধ নিয়ে ওরা ছাড়াইলাম আর কি। মানে 20 কেজি দুধ থাকা অবস্থায় দুধটা বন্ধ করতেছে। সে বর্তমানে 7 মাসের গাভিন আছে ড্রাই পিরিয়ডে। তো ভাই যখন পিক লেভেল মানে বাচ্চা দেওয়ার পরে 52 লিটার দুধ যখন দেয়, তখন তাকে কয় বেলা বা কি খাবার দেয়? ও তার তো 2 বেলা খাবার দেয়। তার 2 বেলায় 20 কেজি খাবার দেয়। দানাদার খাবার 2 বেলায় 20 কেজি খাবার দেয়। দেখেন এই হিসাবটা অনেকেই করেন যে গরুর দুধ 15 লিটার হচ্ছে, 20 লিটার হচ্ছে। ভাই 20 লিটার একটা দুধের গরুকে কয় কেজি দানাদার খাবার দিতে হবে? 20 লিটার একটা গরুর তাও ঘরে যায় আবার আছে 12 কেজি খাবার দেওয়া লাগবে। 12 কেজি খাবার দিতে হবে। মানে 20 কেজি একটা যদি দুধ হয় আপনার গাভীর, 12 কেজি খাবার দিতে হবে। ঘাসটা বা খড়? ঘাস তো লাগবেই, খড়ে তো আর কিছু নাই। সেটাই, খড়ের ড্রাই ম্যাটার। খড়ই হইলো যে ও খাইছে আমার টামায় ওই জাবর কাটবো আর কি, এইটাই। খড়ে তো আর কিছু নাই। এগুলা সব তো মনে হয় আপনার কেনা গাভী না আপনার ঘরে? না, এর ঘরের গরু। শুধু কয়েকটা গরু আপনার কেনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কয় লিটার? এটা 35-36 হয়। এটাও ছাড়াইতেছে। এটাও 17-18 দুধ দিয়ে ছাড়াইতেছে। এটা অনেক দুধ। 17-18 লিটার দুধ থাকা অবস্থায় কিন্তু বন্ধ করে দিতে হচ্ছে, কারণ সে যদি এই 2-3 মাস রেস্ট না পায় পরের বিয়ানে কিন্তু সে উল্লেখযোগ্য হারে খামারিদের দুধ দেবে না। তো এই গাভীগুলো ভাই মানে রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে হলস্টাইন ফ্রিজিয়ান বাংলাদেশে কেমন মনে হয় আপনার অভিজ্ঞতার দিক থেকে? এই গাভীগুলি আসলে আপনার রোগ প্রতিরোধটা নিজের কাছে। যেমন এগুলি যদি কৃমিনাশক ওষুধগুলি আমরা ঠিক মতো ব্যবহার করা পাই, ওর ভ্যাকসিনগুলি ঠিক মতো আমরা দিতে পারি, তো তেমন একটা আসলে ওই দেয় না, ঝুঁকি দেয় না। আর যদি আমরা ওই দিকগুলি না দেখি, তাহলে তো আমরা এগুলা এই অবস্থার মধ্যে আমরা ঝুঁকি মতো পড়বাবি, স্বাভাবিক। পারতপক্ষে আপনি আপনার জিনিসটা যখন ইনভেস্ট করবেন, আপনাকে দেখভাল করতে হবে, সময় মতো ভ্যাকসিন করতে হবে, কৃমি করতে হবে। আপনি আপনার জিনিসটা যেরকম যত্ন করবেন, রাখাল কিন্তু ওরকম করবে না। উনি একটা জিনিস ভালো হচ্ছে ভাই, প্রতিনিয়ত ওনার খামারটা উনি দেখভাল করেন। ইভেন ভাই আমাদের বর্তমান যে সমস্যাটা আমাদের খামারে, আমি নিজেও একজন খামারি, আমাদের যে সমস্যাটা, যেটা আপনি আমার একজন সিনিয়র পার্সন, এই জিনিসটা আপনার আলোকে বীজ কনসেপ্টের যে ঝামেলাটা, গবাদি পশু রিপিট হিট বারবার করে। যে গরুকে একবার বীজ দিলে হয়ে যেত, সেই গরুকে 3-4বার দেওয়ার পরেও বীজ কনসেপ্ট করতেছেন। এই ক্ষেত্রে মানে আপনার একটু গাইডলাইন খামারের উদ্দেশ্যে দিবেন, বা কিভাবে আপনি বীজ কনসেপ্ট করেন আপনার খামারে? আসলে বীজের বিষয়টা আমরাও এটা অবশ্যই এখনো মোকাবেলা করে আসতে পারতাছি না। আমরাও পিছিয়ে রয়েছি অনেক। আমরা গাভী থেকে আমরা যে বীজ দেয়, আমার মনে হয় গড়ে আবার আছে 25 করে 3বার বীজ দেওয়া হয় গড়ে যায়। এই আমরাও কিন্তু এর মধ্যে ঝুলে রয়েছি, এটাও আমরা আগাইতে পারতাছি না। 18 থেকে 24 ঘন্টার মাথায় 6 ঘন্টার ভিতরে বীজ দিতেছেন, তারপরও একটা গরুকে 2-3বার বীজ। এখানে বিষয়টা হচ্ছে খামারে গরু স্টল ফিডিং যখন আমরা করি, মানে দানাদার খাবারটা দিয়ে এক জায়গায় দাঁড় করে রাখে, তার অবারিত চর্বি জমে, সে ওই পরিমাণ মুভমেন্ট করতে না পারার কারণে তার সার্ভিস ওভলিউশনটা ঠিক মতো হয় না, তাই তার বীজ কনসেপ্টের সমস্যাটা। এই তো ভাই, এই হচ্ছে বিষয়টা। তো যারা হলস্টাইন ফ্রিজিয়ান গবাদি পশু লালন পালন করেন, স্বপ্ন দেখতেছেন খামার করবেন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড় ভাই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অদূর নরসিংদী থেকে এসেছি আপনার খামারে। ভালো থাকবেন। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ।